অবশেষে মুখ খুলল ভারত বাংলাদেশের পরিস্থিতি নিয়ে। সোমবার সংসদে সর্বদল বৈঠকে সমস্ত রাজনৈতিক দলের প্রতিনিধিদের বিবৃতি দিলেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি জানিয়েছেন, ভারত সরকারের সঙ্গে শেখ হাসিনার সামান্য কথা হয়েছে। এদিকে সর্বদল বৈঠকে বাংলাদেশ ইস্যুতে সকলের সহযোগিতা ও প্রশংসা করেন বিদেশমন্ত্রী। এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন অমিত শাহ, রাহুল গান্ধী সহ অন্যরা। সুপ্রিম কোর্টে পিছালো এসএসসি মামলার শুনানি। সব পক্ষকে নথি জমার নির্দেশ সুপ্রিম কোর্টের। মঙ্গলবার এসএসসিতে শিক্ষক গ্রুপ সি, গ্রুপ ডি কর্মী নিয়ে সংক্রান্ত মামলার শুনানি থাকলেও সেটা পিছিয়ে দেওয়া হলো। সংশ্লিষ্ট সব পক্ষকে নথি জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফে হলফনামা জমা দেওয়া হয়েছিল। অযোগ্যদের তালিকাও জমা দেওয়া হয় এসএসসির তরফে। বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরানোর ভাবনায় আইসিসি। বাংলাদেশের বর্তমান পরিস্থিতিতে এবার সেই দেশ থেকে মেয়েদের বিশ্বকাপ সরিয়ে নেওয়ার কথা ভাবছে আইসিসি। বাংলাদেশ ক্রিকেট বোর্ড ও আইসিসি যোগাযোগ রাখছে এই বিষয়ে। পরিস্থিতি যাতে বাংলাদেশ থেকে বিশ্বকাপ সরিয়ে ভারত, শ্রীলঙ্কা বা সংযুক্ত আরব আমিরাতে হতে পারে। সেনা প্রধানের আশ্বাস সত্ত্বেও টানা অশান্ত বাংলাদেশ, অগ্নিগর্ভ বাংলাদেশ এবং উত্তাল বাংলাদেশ। সংঘর্ষ হিংসায় একদিনে 135 জন নিহত। যশোরে আওয়ামী লীগ নেতার হোটেলে 24 জনের মৃত্যু হয়। ফের মাছ ধরতে গিয়ে 22 জন ভারতীয় মৎস্যজীবীকে আটক করে রেখেছে শ্রীলঙ্কার নৌসেনা। সেই সঙ্গে আটক করা হয়েছে 2টি নৌকাও। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যে বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে আলোচনা করেছেন তামিলনাড়ু বিজেপির প্রধান কে আন্নামালাই। বারবার শ্রীলঙ্কা সেনার হাতে কেন হেনস্থার শিকার হচ্ছেন ভারতীয় মৎস্যজীবীরা, তার দ্রুত সমাধান করতে বিদেশমন্ত্রীকে অনুরোধ জানিয়েছেন। সর্বদল বৈঠকে সরাসরি বিদেশমন্ত্রী জয়শঙ্করের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। বাংলাদেশে হাসিনা সরকারের পতনে যে পাকিস্তান ও চীনের যোগ রয়েছে সে তথ্য উঠে এসেছে নানা মহল থেকে। এবার সর্বদল বৈঠকে তাই সরাসরি বিদেশমন্ত্রী জয়শঙ্করের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন লোকসভা বিরোধী দলনেতা রাহুল গান্ধী। মঙ্গলবার সংসদে সর্বদল বৈঠকে তিনি বিদেশমন্ত্রীকে প্রশ্ন করলেন, বাংলাদেশের ঘটনার পিছনে কি পাকিস্তানের হাত রয়েছে? আয়ুষ্মান ভারত কার্ড নিয়ে রাজ্যে এসে কার্যত হুঁশিয়ারি দিয়ে গেল ন্যাশনাল মেডিকেল কমিশন। পশ্চিমবঙ্গ সহ সব রাজ্যকেই চালু করতেই হবে আয়ুষ্মান ভারত কার্ড। রবিবার কল্যাণী এইমসে রাজ্যের সরকারি মেডিকেল কলেজের অধ্যক্ষদের সঙ্গে দিনভর বিভিন্ন বিষয়ে আলোচনার পর কার্যত সতর্ক করে বলেন, আয়ুষ্মান ভারত কার্ড আইডি ছাড়া চিকিৎসা করানো হলে তা কোনোভাবেই গ্রাহ্য করবে না কেন্দ্র সরকার। উত্তাল বাংলাদেশ, নজরদারি বাড়ানো হয়েছে সীমান্তবর্তী এলাকায়। উত্তর 24 পরগনার বনগাঁর পেট্রাপোল সীমান্তে আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ। পেট্রাপোলে বৈঠক বিএসএফ এর ডিজির। খোলা হলো পেট্রাপোল এবং বেনাপোল বন্দরে গেট। চলছে পারাপার। বাংলাদেশ থেকে ফিরছে ফাঁকা ট্রাক। প্রতিবেশী দেশ থেকে ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে ফিরছেন অনেকেই। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বিএনপি নেত্রী খালেদা জিয়া জেল থেকে মুক্তি পেলেন। গতকালই খালেদা জিয়ার মুক্তির নির্দেশ দিয়েছিলেন বাংলাদেশের সেনাপ্রধান। 2018 সাল থেকে জেলবন্দী ছিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী খালেদা জিয়া। জিয়া চ্যারিটেবল ট্রাস্টে আর্থিক তছরুপের অভিযোগে 17 বছরের জেল হয় খালেদা জিয়ার। স্বাস্থ্য ও জীবন বীমার উপর থেকে 18% জিএসটি নিয়ে সংসদে সরব হয়েছে তৃণমূল। প্রতিবাদ জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি লিখেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। জীবন বীমা এবং স্বাস্থ্য বীমার প্রিমিয়ামের উপর থেকে 18% জিএসটি প্রত্যাহারের দাবিতে নীতিন গাডকারির পথে হেঁটে কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকের আবহাওয়ার পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সক্রিয় মৌসুমী অক্ষরেখার জেরে ফের বাংলায় দুর্যোগের সম্ভাবনা। আজ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই প্রবল বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি থেকে এখনই রেহাই নেই উত্তরবঙ্গবাসীর। 5 জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এদিকে আজ ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাকি জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা। শনি ও রবিবার বৃষ্টি বাড়তে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। এদিকে আজ এবং আগামীকাল দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস। বাকি 3 জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। বাংলা ছাড়াও হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।